আর বন্ধুগণ একজন ব্যারিস্টার মানুষ, এ বন্ধু তাকে তারা হত্যা করেছে। এ মুসলমান বন্ধুরি, তাকে তারা শহীদ করে দিয়েছে। একজন শহীদের বিনিময়ে শুধু নয়, আমরা তাদের মন্দির পাহারা দিলাম আর তারা আমাদের মসজিদ ভাঙ্গা ফালাইছে। আমরা মুসলমানরা তাদেরকে হেফাজত করলাম আর আমার ভাইকে তারা শহীদ করছে। এ বন্ধু, এই পর্যায়ে কোনো মুসলমান বসে থাকতে পারে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ইসলাম আমার বন্ধুগণ আমাদেরকে শিক্ষা দিয়েছে অন্যায়ের প্রতিবাদ করতে হবে। দোকান আমাদের দাবি একটাই, ইসকন বাংলাদেশে নিষিদ্ধ করা লাগবে। আমাদের দাবি একটাই, আজকে হিন্দুত্ববাদ ইসকনের নামে যেই স্লোগান তারা করতেছে, আমার বন্ধুগণ যখন বিশ্বজিৎকে মারা হলো, ইসকন তোমরা কোথায় ছিলা? আমার বন্ধুগণ গহেশ্বর রায়কে আমার বন্ধুগণ বন্দী করা হলো, হত্যা করা হলো, তখন তোমরা কোথায় ছিলা? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এ বন্ধু গোসলের কিনারায় দাঁড়ানো, এমন সময় কে যেন ডাক কয়, কুতিলা মুহাম্মদ, আমার নবী দুনিয়ার জমিনে নাই, আমার নবী উহুদের প্রান্তরে শহীদ হইয়া গেছে। এ বন্ধু, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল না কইরা, আমার বন্ধুগণ গোসল না কইরা হযরতে হানজালা ঘরে চইলা গেলেন। যাইয়া বিবিকে ডাক দেখায়, বিবি রে, আমারে তরবারি দাও, আমি যুদ্ধের ময়দানে যাব। আমার নবী যুদ্ধের ময়দানে শহীদ হইয়া গেছে। এ বিবি রে, আমার নবী দুনিয়ার জমিনে নাই, আমি কার জন্য বেঁচে থাকবো? হানজালার বিবি ডাক কয়, হানজালার বিবি ডাক কয়, এই হানজালা, তুমি তো গোসলের কিনারায় দাঁড়ানো, তোমার তো ফরজ গোসল বাকি, এখন তুমি কেমনে যুদ্ধের ময়দানে যাবা? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এ বন্ধু বিবিরে ডাক কয়, বিবি রে, আমার নবী দুনিয়ার জমিনে নাই, আমি কার জন্য গোসল করব রে? আমি কার জন্য বেঁচে থাকবো বিবি? এই জন্য আমি গোসল করব না, তরবারি দিয়া দাও। আমার বন্ধুগণ, আল্লাহর নবীর ভালোবাসা নিয়া এবং ইসলামের জন্য, কোরআনকে আমার বন্ধুগণ প্রতিষ্ঠিত করার জন্য হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বন্ধুগণ, তিনি আমার বন্ধুগণ যুদ্ধের ময়দানে চইলা গেলেন। যুদ্ধের ময়দানে যাইয়া হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এ বন্ধু শহীদ হইয়া আমার বন্ধুগণ ইন্তেকাল করলেন। এ বাজান, এই সংবাদ যখন হানজালার বিবির কাছে চইলা গেছে, হযরতে হানজালার বিবি আমার বন্ধুগণ যুদ্ধের ময়দানে আল্লাহর নবীর কাছে আইসা ডাক কয়, নবীজি, আপনার এই যুদ্ধের ময়দানে হানজালা শহীদ হইয়া গেছে। আমার স্বামী হযরতে হানজালা শহীদ হইয়া মৃত্যুবরণ করেছে। আমি হানজালার লাশটা দেখার জন্য আসছি। আল্লাহর নবী ডাক কয়, সাহাবীরি, হানজালার লাশটা তোমরা তালাশ করো। আল্লাহর নবীকে হানজালার বিবি ডাক কয়, নবীজি, সকল শহীদদেরকে আপনি বিনা গোসলে দাফন করবেন, কিন্তু নবী গো, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হানজালা তো গোসল, আমার বন্ধুগণ গোসলের কিনারায় ছিল। হানজালা ফরজ গোসলের কিনারায় ছিল। হানজালা তো শরীরটা নাপাক। এ নবীজি, হযরত হানজালাকে গোসল না করাইয়া আপনি হানজালাকে গোসল না করায় কবরস্থ করবেন না। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দেখায়, সাহাবীরি, হানজালার লাশটা তোমরা খোঁজো। এ বন্ধু, হানজালার লাশটা যখন আল্লাহর নবী সাহাবীদের মাধ্যমে বন্ধুগণ খুঁজতেছিলেন, হানজালার লাশ আমার বন্ধুগণ খুঁজে বের করলো। এ বন্ধু, হানজালার লাশটা খুঁজে বের কইরা আল্লাহর নবীকে সাহাবীরা
ডাক দে বললেন, নবী গো, যেই হানজালার লাশটা আমরা খুঁজে পাইলাম, আমরা নজর কইরা দেখলাম সব শহীদানের লাশগুলো পড়া আছে। হানজালার লাশটা খুঁজে বের কইরা আমরা দেখলাম হানজালার শরীর থেকে টপ টপ করে পানি পড়তেছে। এ বন্ধু, কান বেয়ে বেয়ে পানি পড়তেছে, মাথার চুল বেয়ে বেয়ে পানি পড়তেছে। আল্লাহর নবীকে সাহাবারা ডাকতে বললেন, নবীজি, কেবলমাত্র একজন মৃত ব্যক্তিকে গোসল করাইলে যেমন তার শরীর থেকে এ বন্ধু পানিগুলো টপ টপ কইরা পড়ে, হানজালার শরীর থেকে পানিগুলো পড়তেছে। এ বন্ধু, কান বেবে পানিগুলো পড়তেছে। এই জন্য হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বন্ধুগণ গোসল করেছেন। তিনার গোসল আমার বন্ধুগণকে করায়া দিলেন। আল্লাহর নবী ডাক ডাকায়, সাহাবীরে, হানজালার শরীর যেই তো নাপাক ছিলেন, আল্লাহ পাক হযরত হানজালাকে ফেরেশতার মাধ্যমে এ বন্ধু গোসল করায়া দিলেন। ফেরেশতার মাধ্যমে আল্লাহ গোসল করায়া দিছে। যেই কোরআনের ভালোবাসার কারণে, এ বন্ধু নবীর ভালোবাসার কারণে, ইসলামের ভালোবাসার কারণে হানজালা শহীদ হইয়া গেছে। এই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হইলেন ইসলামের জন্য, এ বন্ধু কোরআনের জন্য। শুধু কি হানজালা বন্ধুরে তা নয়, আমার বন্ধুগণ, যে ইসলাম আমরা পেয়েছি, যেই কোরআনের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, যেই নবীর মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, এ বন্ধু, ওই ইসলামটা সহজভাবে আমরা পাই নাই। ইসলাম বড় কঠিন ভাবে আমরা আমার বন্ধুগণ পেয়েছি। আমার বন্ধুরে, আমার ভাইরা, আব্দুল উজ্জা, আমার বন্ধুগণ, আল্লাহর নবীর দরবারে যাইয়া নবীর ইসলামকে যখন আব্দুল উজ্জা গ্রহণ করেছেন, নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছেন, আব্দুল উজ্জা আমার বন্ধুগণ গোপনে গোপনে যখন ইসলামটা গ্রহণ করেছেন, কিন্তু তার চাচা একদিন দুইজন, আব্দুল উজ্জা তার চাচা দুজনই একটা টেবিলের ভিতরে বসা। আব্দুল উজ্জা চাচারে ডাক ডাক কয়, চাচাজি, আমি আপনার একটা প্রশ্ন করতে চাই, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। এ চাচা, বলুন তো দেখি, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের উপরে যেই কোরআন আল্লাহ নাজিল করেছেন, এই কোরআনটা সত্য নাকি মিথ্যা? আল্লাহর নবীর উপরে যে কোরআন আল্লাহ নাজিল করেছেন, এই কোরআনটা সত্য কোরআন কিনা, এই কিতাবটা সত্য কিতাব কিনা? আল্লাহর নবীর এই কোরআন সম্পর্কে ধারণা কি বলেন? আল্লাহর নবীর কোরআন সম্পর্কে যেই ধারণা আমি শুনতে চাই, আল্লাহর নবী যে কোরআনের কথা বলেন, এই কোরআনের কথাটা সত্য নাকি? এই আমার বন্ধুগণ, আল্লাহর নবী এ বন্ধু যে কোরআনের দাওয়াত দেয়, এই কোরআনের দাওয়াতটা সত্য নাকি? আব্দুল উজ্জাকে চাচা ডাক দেখায়, ভাতিজা, দেখো আশেপাশে কোনো মানুষ আদৌ আসেনি, আশেপাশে কোনো মানুষ দেখা যায়নি। ভাতিজা ডাক দেখায়, চাচাজি, কোনো মানুষ নাই আমি আপনি ছাড়া। চাচা ডাক দেখায়, ভাতিজা, আব্দুল উজ্জারি, আল্লাহর নবীর কোরআন সত্য কোরআন, আল্লাহর নবীর ধর্ম সত্য ধর্ম। আল্লাহর নবী যে কোরআনের কথা বলেন, এই কথাটাও সত্য কথা। ভাতিজারে, কিন্তু আমরা মানি না বাপদাদার ধর্ম মানার কারণে, আমরা লাত উজ্জার ধর্ম মানার কারণে, আমরা ভগবানের ধর্ম মানার কারণে আমরা মুহাম্মদের কোরআন মানতে পারি না, আমরা মুহাম্মদকে নবী মানতে পারি না, আমরা মুহাম্মদের কথা মানতে পারি না রে। এ ভাতিজা, আব্দুল উজ্জা নবী সত্য, কোরআন সত্য, হাদিস সত্য। আব্দুল উজ্জা ডাক ডাকায়, চাচাজি, আমি আপনারে ঘোষণা দিয়া দিলাম, আর গোপনে নয়,
আমি এতদিন গোপনে গোপনে ইসলাম গ্রহণ করেছি, আর গোপনে নয়, আমি প্রকাশ্যে বলে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল উজ্জা ডাকদা কয়, চাচাড়ি আমি ইসলাম গ্রহণ কইরা নিলাম, আমি মুহাম্মাদের ধর্ম আর গোপনে নয়, আমি প্রকাশ্যে আজকের থেকে আমি বলে দিলাম আমি ইসলাম গ্রহণ কইরা নিছি, আমি কোরআন মাইনা নিছি। এ বন্ধু আব্দুল উজ্জাকে চাচা ডাকদা কয়, ভাতিজারে তুমি যদি কোরআন মানো, তুমি যদি কোরআন অনুযায়ী জীবন গড়ো, তোমাকে আমি হুঁশিয়ার দিয়ে দিলাম, আমি ভাতিজা তোমাকে বড় করেছি, আমার বাড়িতে আশ্রয় দিয়েছি। এ ভাতিজারে এই সম্পদের একটা কড়াকণিও তুমি পাইবা না, সম্পদ থেকে তোমাকে বঞ্চিত করা হবে, তোমাকে বাড়ির থেকে তাড়িয়ে দেওয়া হবে, তোমাকে বংশ থেকে তাড়িয়ে দেওয়া হবে। ভাতিজা ডাক ডাকায় আব্দুল উজ্জা, এ বন্ধু আব্দুল উজ্জা আস্তে কইরা ডাক ডাকায়, চাচা আমি আমার সম্পদ চাই না, আমি আমার বাড়ি চাই না, আমি আমার অধিকার চাই না, আমি যেই কোরআন মাইনা নিয়েছি, আমি যেই নবীর কালেমা মাইনা নিয়েছি, এই নবীর কালেমা মানতে চাই, এই নবীর পক্ষে থাকতে চাই, আমি কোরআন মানতে চাই। চাচা কয়, যাও যাও চলে যাও, এই দরবার কোনোদিন আসবা না, এই সম্পদের ভাগ তুমি কোনোদিন পাইবা না, এই বাড়িতে কোনোদিন তুমি আসবা না। আব্দুল উজ্জা যখন চইলা যাবে রে বন্ধু, এমন সময় নিষ্ঠুর চাচা ডাক ডাকায়, আব্দুল উজ্জারি তোমার শরীরের ভিতরে যেই পোশাকটা তুমি পরিধান করেছ, এই পোশাকটা কিন্তু আমার টাকায় কেনা, এই পোশাকটা আমি চাচা তোমার কিনা দিছি। এ ভাতিজা আব্দুল উজ্জা, তোমার গায়ের এই পোশাকটা খইলা দাও, তোমার শরীরে কাপড়টা খইলা দাও। আব্দুল উজ্জা তার জামাটা খইলা দিলেন, চাচা জামাটা খইলা লইয়া গেলেন। এ বন্ধু তখন ডাক ডাকায়, ভাতিজা তোমার প্যান্টের যেই পোশাকটা, এইটাও কিন্তু আমার টাকায় কেনা। এ ভাতিজারি এই পোশাকটাও তুমি খইলা দাও, এই পোশাকটাও তুমি রাখতে পারবা না। এ মুসলমান ভাইরাড়ি, আব্দুল উজ্জা ইসলামের জন্য কোন ইসলাম আপনি পেয়েছেন, কোন ইসলামের আমার বন্ধুগণ বড়াই আপনি করেন? আব্দুল উজ্জা ইসলামের জন্য, কোরআনের জন্য, ইমানের জন্য আমার বন্ধুগণ শরীরের পোশাক ছাইরা দিয়েছেন, আমার বন্ধুগণ অর্থ সম্পদ ছাইরা দিয়েছেন। বন্ধু তার আমার বন্ধুগণ আমার ভাইরা বংশ বিস্তার ছাইরা দিয়া আব্দুল উজ্জা যখন চইলা যায়, আমার মুসলমান বন্ধুরি, এ মুসলমান ভাইরা, এ মুসলমান ভাইরা, আব্দুল উজ্জা তার কাপড়টা আমার বন্ধুগণ খুইলা দিলেন, চোখের পানি ছাইরা আব্দুল উজ্জা ডাক ডাকায়, চাচাজি আমার শরীরের কাপড় আমি আপনারে খুইলা দিলাম, লজ্জা স্থানটা পর্যন্ত ঢাকা থাক, এইটা আপনি নিয়েন না। এ মুসলমান বন্ধুরি, আব্দুল উজ্জার চাচা ডাক ডাকায়, না না ভাতিজা, আমার সম্পদের টাকা তুমি পাইবা না, আমার আমার টাকা দেয়া কেনা এই পোশাক তুমি পরতে পারবা না। আমার বন্ধুগণ আব্দুল উজ্জা নিজের জামাটা পর্যন্ত খুইলা দিলেন, শরীরের জামা খুইলা দিলেন। এ বন্ধু নিজের সমস্ত জামা খুইলা আব্দুল উজ্জা উলঙ্গ হইয়া, এ বন্ধু ডান হাত দিয়া চোখটা ধইরা, বাম হাত দিয়া লজ্জাস্থানটা ঢাইকা দিয়া এক দৌড় মাইরা আব্দুল উজ্জা আমার বন্ধুগণ বাড়িতে মার কাছে চইলা গেছে। দুনিয়ার আর সব যদি আমার বন্ধুগণ ফালায়া দিতে পারে, চাচা ফালায়া দিতে পারে, মা ফালায়া দিতে পারে না। আমার ভাইরারি, আমার বন্ধুগণ, মা আব্দুল উজ্জার এই অবস্থাটা দেখা
আব্দুল উজ্জার এই পরিস্থিতি দেখা, আব্দুল উজ্জার এই পরিণতি দেখা, এ মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আব্দুল উজ্জার মা ডাক ডাকায়, বাবাডি তোমার এই হালত কেন? তোমার গায়ের জামাকে কাইরা নিল। আব্দুল উজ্জা কান্দে আর ডাক ডাকায়, বাবা গো, আমার এই জামাগুলো আমার কাকা নিয়ে গেছে, আমার সম্পদ থেকে আমার বিতাড়িত কইরা দিছি, আমার বাড়ির থেকে আমারে তারা দিছে, আমার সম্পদ থেকে আমারে বিতাড়িত করছে। এ মা গো, আমাকে শুধু সম্পদ থেকেই বিতাড়িত করে নাই, আমাকে আমার এই পোশাকগুলো খুইলা নিয়া কেন কেন নিল? আমি মুহাম্মদের ধর্ম মানার কারণে, কালেমা মানার কারণে, ইসলাম মানার কারণে আমার সম্পদ থেকে, বাড়ির থেকে আমারে বের কইরা দিছে। মাগো, আমার পোশাক পর্যন্ত খুলে নিয়েছি, আমাকে উলঙ্গ কইরা দিছে। মা জননী, আমার বন্ধুগণ, তার শরীরের একটা চাদর মোবারক এ বন্ধু ঢেল দিয়া লজ্জাস্থান ঢাকার জন্য দিছে। এ মুসলমান বন্ধুরি, আমার ভাইরা, আব্দুল উজ্জা এই চাদরটা লইয়া আমার বন্ধুগণ দুইটা টুকরা কইরা এক টুকরা চাদর দিয়া আব্দুল উজ্জা আমার বন্ধুগণ লজ্জাস্থানটা ঢাকলেন, আর এক টুকরা কাপড় দিয়া এ বন্ধু শরীরটা ঢাইকা সুন্দর কইরা আমার বন্ধুগণ আসরাফে সুফা আল্লাহর নবী যখন মসজিদে নববীতে, এ বন্ধু আল্লাহর নবী আসরাফে সুফার ভিতরে আমার বন্ধুগণ বৈশা, আল্লাহর নবী যখন মসজিদে নববীতে আমার বন্ধুগণ সাহাবীদেরকে লইয়া এ বন্ধু নবী যখন কথা বলতেছিলেন, এমন সময় একজন জীর্ণ শীর্ণ মানুষ, ফুস্কো ফুস্কো মানুষ, এ বন্ধু জীর্ণ শীর্ণ একজন ব্যক্তি মসজিদে নববীর গেটের কাছে দাঁড়ানো। এ মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, এমন একজন ব্যক্তিরে দেখা আল্লাহর নবী ডাকতে বললেন, এ ব্যক্তিরে, আল্লাহর নবী ডাকতে বললেন, পথিক তোমার বাড়িটা কোথায়? তোমারে তো আগে কোনোদিন দেখি নাই, তুমি এই জায়গায় দাঁড়ানো কেন? তোমার পরিচয় কি বলো বলো? আল্লাহর নবীর সাহাবী আব্দুল উজ্জা ডাক দেখায়, নবীজি আপনি আমারে চিনেন নাই, আপনি আমারে চিনেন নাই। এ নবীজি, আমি আপনার সাহাবী আব্দুল উজ্জা, মাত্র ঈমান আনয়ন করেছি, ইসলাম গ্রহণ করেছি, কালেমা পড়েছি, আর গোপনে নয়, আমি যখন প্রকাশ্যে কালেমার দাওয়াত দিলাম, এ বন্ধু আমার চাচা আমার বিরোধী হয়ে গেল। এ নবী গো, আমার চাচা আমি আব্দুল উজ্জাকে সম্পদ থেকে বিরত কইরা দিল, আমার বাড়ির থেকে বের কইরা দিল, আমাকে আমার চাচা পোশাক থেকে বঞ্চিত করলো নবী গো। এরপরেও আমি আমার পোশাক হারানোর পরেও 1 ইঞ্চির জন্য, 1 মিনিটের জন্য আমি বিচলিত হই নাই। আমি যেই কালেমা গ্রহণ করেছি, যেই আল্লাহর উপরে ঈমান আনয়ন করেছি, হে নবী এই আল্লাহর পথে চলে আসছি। নবী গো, আজকে আপনি ছাড়া, আল্লাহ ছাড়া এই দুনিয়ার জমিনে আমার আর কেউ নাই নবীজি, আমাকে আপনি জায়গা দিবেননি। আল্লাহর নবী 2 চোখের পানি ফলাইয়া দিলেন, ডাক ডাকায়, আব্দুল উজ্জারে, যেই ব্যক্তিটা কোরআনের জন্য, যেই ব্যক্তিটা ইসলামের জন্য, যেই ব্যক্তিটা নবীর জন্য, যেই ব্যক্তিটা ঈমানের জন্য বাড়ি ছাড়তে পারে, ঘর ছাড়তে পারে, যেই ব্যক্তিটা ঈমানের জন্য সম্পদ হারাইতে পারে, এই ব্যক্তি আব্দুল উজ্জা থাকতে পারে না। তার নাম আজকে থেকে আব্দুল্লাহ। আল্লাহর নবী আব্দুল উজ্জার নামটা আব্দুল্লাহ দিয়ে দিলেন।
এ বন্ধু, আসাফে সুফার ভিতরে আব্দুল উজ্জা যখন থাকলেন, ইমানের কারণে আব্দুল উজ্জা বেশি বেশি আমার বন্ধুগণ জিকির করে। ইমানের কারণে আব্দুল উজ্জা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, জোরে জোরে কোরআন তেলাওয়াত করে। এ মুসলমান ভাইরা, আব্দুল উজ্জার কোরআন তেলাওয়াতের কারণে, আব্দুল উজ্জার জিকিরের কারণে সাহাবীরা আল্লাহর নবীকে ডাক দেখায়, নবী গো, আব্দুল উজ্জা এত জোরে কোরআন তেলাওয়াত করলে আমাদের অসুবিধা হয়, আমাদের প্রবলেম হয়। আব্দুল উজ্জার জিকিরের কারণে আমাদের প্রবলেম হয় নবীজি। আব্দুল উজ্জাকে আপনি একটু বইলা দিবেন, আব্দুল উজ্জা যেন আস্তে আস্তে জিকির করে, আব্দুল উজ্জা যেন আস্তে আস্তে কোরআন পড়ে। আল্লাহর নবী ডাক দেখায়, সাহাবীরা তোমরা কি জানো না আমার আব্দুল উজ্জার কেউ নাই, কোনো সম্পদ নাই। আব্দুল উজ্জার আমার বন্ধুগণ কোনো অট্টালিকা নাই। আব্দুল উজ্জার মা তার সাথে নাই, আব্দুল উজ্জার চাচা তার সাথে নাই। কেবলমাত্র আব্দুল উজ্জা ইসলাম গ্রহণ করেছে, কেবলমাত্র ঈমান আনার কারণে আব্দুল উজ্জার ঈমান বড় তরতাজা। পরে যত বেশি জুড়ে পারো কোরআন পড়তে দাও, আব্দুল উজ্জাকে নিষেধ করবা না, আব্দুল উজ্জাকে তোমরা মানা করবা না। আব্দুল উজ্জা যত কোরআন পড়বে, যত জিকির করবে, আব্দুল উজ্জা যত জোরে পারে কোরআন পড়বে, কোনো নিষেধ নাই। এ মুসলমান বন্ধুরি, এই জন্য আব্দুল উজ্জা ইসলামের জন্য আমার বন্ধুগণ, আমার ভাইরা সব বিসর্জন দিলেন। হানজালা আমার বন্ধুগণ গোসল না কইরা শহীদ হইয়া গেলেন। ওই ইসলাম আমরা পেয়েছি। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নবী বলেন, ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই সুন্দর একটা জীবন ব্যবস্থার ভিতরে আমাদের ঢোকা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন এ বন্ধু পবিত্র কোরআনুল কারীমে নাজিল কইরা तमाम পৃথিবীর মানুষদেরকে আল্লাহ জানায় দিলেন। আল্লাহ নবীরে জানায় দেয়, নবীজি আপনি तमाम পৃথিবীর মানুষদেরকে জানায় দেন, तमाम পৃথিবীর মানুষদেরকে বলে দেন, तमाम পৃথিবীর মানুষগুলো যেন ইসলামের ভিতরে পূর্ণাঙ্গ দাখিল হয়। আল্লাহ ডাকতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ইসলামের ভিতরে পূর্ণাঙ্গ দাখিল হওয়া লাগবে, পুরোপুরি ইসলাম মানা লাগবে আমার বন্ধুগণ। এই জন্য আমার বন্ধুগণ, আমাদের দাবি একটাই, ইসকন বাংলাদেশে নিষিদ্ধ করা লাগবে। আমাদের দাবি একটাই, আজকে হিন্দুত্ববাদ ইসকনের নামে যেই স্লোগান তারা করতেছে, আমার বন্ধুগণ যখন বিশ্বজিৎকে মারা হলো, ইসকন তোমরা কোথায় ছিলা? আমার বন্ধুগণ গহেশ্বর রায়কে আমার বন্ধুগণ বন্দী করা হলো, হত্যা করা হলো, তখন তোমরা কোথায় ছিলা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই যে মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব হলো ইসলামের মোকাবেলা আমার বন্ধুগণ করা। ইসলামের বিরোধিতা যারা করবে, আমরা ইসলামের পক্ষে মোকাবেলা করব। এ মুসলমান বন্ধুরি, আজকে আমাদের বহির্বিশ্বে শুধু নয়, আমার বন্ধুগণ, আমাদের বাংলাদেশি এই মুসলিম রাজ্যের ভিতরে আমার বন্ধুগণ, আমার ভাইরা, ইসলামকে টিকিয়ে রাখা, ইসলামের বৈষম্য টিকিয়ে রাখা এ বন্ধু আমাদের নৈতিক দায়িত্ব। এই জন্য যত বাধা আসুক না কেন, এ মুসলমান বন্ধুরি, যত বাধা আসুক না কেন, সব বাধা উপেক্ষা করে ইসলামের পক্ষে থাকা লাগবে। এ বন্ধু, আমার ভাইরা, মুসলমানের পক্ষে থাকা লাগবে। এ বন্ধু সাইফুল ইসলাম আলিফ, আমার বন্ধুগণ, আমার ভাইরা একজন উকিল, আমার বন্ধুগণ একজন ব্যারিস্টার মানুষ। এ বন্ধু, তাকে তারা হত্যা করেছে। এ মুসলমান বন্ধুরি, তাকে তারা শহীদ করে দিয়েছে। একজন শহীদের বিনিময়ে শুধু নয়, আমরা তাদের মন্দির পাহারা দিলাম, আর তারা আমাদের মসজিদ ভাঙ্গা ফালাইছে। আমরা মুসলমানরা তাদেরকে হেফাজত করলাম, আর আমার ভাইকে তারা শহীদ করছে। এ বন্ধু, এই পর্যায়ে কোনো মুসলমান বসে থাকতে পারে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ইসলাম আমার বন্ধুগণ আমাদেরকে শিক্ষা দিয়েছে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। যত বাধা আসুক না কেন, যত ঝড় আসুক না কেন, আসুক না যত বাধা, যত জোরে সাইক্লোন, কোরআনের কথা মোরা বলবই।
এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার জমিনে উড়াবই। আসুক না যত বাধা, যত জুড়ে সাইক্লোন, কোরআনের কথা মোরা বলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার জমিনে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই। আসুক না যত বাধা, যত জুড়ে সাইক্লোন, কোরআনের কথা মোরা বলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার জমিনে উড়াবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার জমিনে উড়াবই। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, যেই মিছিলের নেতা আমির হামজা, খাব্বাব খুবাইব আল্লাহর ছিল যারা অতি প্রিয়, কবুল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, যেই মিছিলের নেতা আমির হামজা, খাব্বাব খুবাইব আল্লাহর ছিল যারা অতি প্রিয়, কবুল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আমার ভাইরা, ইসলাম অর্থ কি? শান্তি না অশান্তি? ইসলাম অর্থ শান্তি। এখন এই ইসলাম শান্তি। এক লোক শুধু শান্তি তালাশ করে, আমার বাড়িতে শান্তি নাই, আমার ঘরে শান্তি নাই, আমার দোকানে শান্তি নাই, শুধু শান্তি তালাশ করে। নাম হলো মেন নাম হলো শান্তি। বাড়িতে একটা চাকর রাখছে। কি রাখছে? সবাই বলেন কি রাখছে? চাকর রাখছে। চাকরের নাম হলো ইসলাম। চাকরের নাম কি? ইসলাম। মেন নাম, সবাই বলেন মেন নাম শান্তি। চাকরের নাম ইসলাম, মেন নাম শান্তি। এই শান্তি আর ইসলামের ভিতরে গোপনে গোপনে গভীর সম্পর্ক, ভালোবাসা, বন্ধুত্ব, মোহাব্বত আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এই লোক তো তিনি তো দোকানে থাকে, ব্যবসা বাণিজ্য করে, বাড়িতে চাকর। ইসলাম আর শান্তি দুজন গভীর সম্পর্ক। একদিন হঠাৎ করে ইসলাম শান্তিকে ফোন দিতে, শান্তি তুমি কোথায়? বলে আমি তো বাড়িতে। তুমি কোথায়? আমি জায়গা মতো আছি, তুমি চট করে চলে আসো। এখন ইসলামের কাছে শান্তি চট করে চলে গেছে বাড়িতে। বেচারা সারাদিন কাজ করে বাড়িতে আসার পরে বাড়ির দরজা খোলা, ঘরে ঢুকে দেখে আমার শান্তি নাই। বাহিরে আসছে, শান্তি নাই। বাহির বাড়ি গেছে, সেখানেও শান্তি নাই। পাড়ায় মহল্লায় ঘুরতেছে, সেখানেও শান্তি নাই। লোকটা বলে হায় হায়, আমার শান্তি গেল কোথায়? আমার শান্তি গেল কোথায়? পাশের একজন ডাক দেখায়, ভাই কি তালাশ করো? বলে আমি আমার শান্তিকে খুঁজে পাচ্ছি না, কোথাও আমি শান্তিকে খুঁজে পাচ্ছি না। ঘরে নাই, বাহিরে নাই, বাহির বাড়ি নাই, রান্না ঘরে নাই, ড্রয়িং রুমে নাই, কোথাও তো শান্তিকে খুঁজে পাচ্ছি না। তখন ওই লোকটা ডাক দেখায়, ভাই তোমার বাড়িতে যে চাকর ছিল ইসলাম, ইসলাম কি তোমার বাড়িতে আছে? কয় না, ইসলামকেও খুঁজে পাচ্ছি না, শান্তি তো বাড়িতে নাই। এখন ওই লোকটা কয়, ভাই ইসলাম যেহেতু বাড়িতে নাই, তাহলে শান্তিটা কেমনে বাড়িতে থাকে? কথা কন ঠিক না বেঠিক? ইসলামের সাথে শান্তিটাও ভাইগা চলে গেছে। ইসলাম যেখানে শান্তি, আরো জোরে কন, ইসলাম যেখানে শান্তি সেখানে ভিড়া। তখন দেখবেন, খেয়াল করেন, ওই লোকটা বলতেছে যে তোমার বাড়িতে ইসলাম, তোমার চাকর ইসলাম বাড়িতে নাই, তোমার ইসলাম, তোমার চাকর, তোমার ইসলাম শান্তিকে নিয়ে ভাইগা চলে গেছে। 90% বাড়িতে আমার বন্ধুগণ শান্তি নাই। কারণ হলো আপনার বাড়িতে ইসলাম নাই, কারণ হলো আপনার ঘরে কোরআন নাই, কারণ হলো আপনার বিবির ভিতরে পর্দা নাই, কারণ হলো আপনার ভিতরে নামাজ নাই, কারণ হলো আপনার ভিতরে ইসলাম নাই। কোরআন আর ইসলাম না থাকার কারণে আপনার বাড়িতে শান্তি নাই, ঘরে শান্তি নাই, দোকানে শান্তি নাই,
নাই, ব্যবসায় শান্তি নাই, নাই কারণ ইসলাম নামক যেই বস্তুটা, ইসলাম আপনার ভিতরে না থাকার কারণে বাড়ি ঘর সব জায়গায় শান্তি নাই। কথা কোন ঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। নাসরুম মিনাল্লাহি।